দাঁড়া, এটা একটা দিন একটু অন্য কিছু করা হোক, রোজ রোজ তা নাহলে একঘেয়ে লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই ডিজাইনটা বলছিলি তো? হুম হুম হুম, ওই একদম উপরে যে ডান দিকে যে ন্যাভিগেশন বার গুলো আছে, ওই যে হোম, তারপর ডেস্টিনেশন, তারপর ট্যুর, একদম উপরে ডান দিকে নেভিগেশন। এইটা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যুর, ডেস্টিনেশন, ট্রান্সপোর্ট, আচ্ছা। অফার্স, ব্লগ, হুম। কন্ট্যাক্ট, এইগুলো আমি হচ্ছে ফ্লোট দিয়ে করতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। কেন এবার হবে আমি না? সুরজিৎকে দেখালাম, সুরজিৎ হবে, কেন হবে না? এবার হবে ও না কেন? ফ্লেক্সি করে দিল। ওতেও হয়ে যাবে। ফ্লোট দিয়ে হবে এটা? হয়ে যাবে, দেখ আগে। আর এটা বুঝতে পারছি না যে কনসেপ্টটা কিভাবে কি করতে হবে ফ্লোট দিয়ে। বলছি ফ্লেক্স আর ফ্লোট কি মানে একটু আলাদা, মানে কি ফ্লেক্সে কি একটু খাটতে বেশি ফ্লেক্স হয় মানে আলাদা, যে? ফ্লোট আলাদা। ফ্লেক্সের কনসেপ্ট আলাদা, ফ্লোটের কনসেপ্ট আলাদা, সব সময়। ওকে, এটা গেল আমার হেডার। আচ্ছা। আচ্ছা, এর মধ্যে অনেকগুলো ছবি করা আছে, মানে হ্যাঁ। যেরকম পার্টিকুলার একটা ছবি দিয়ে করা, যেরকম আগেরটা দেখ। করলাম একটা ছবি দিয়ে। এর মধ্যে অনেকগুলো ছবি হচ্ছে ক্লিপ মাস্কিং করা আছে, এই উপরে একটা সাদা লেয়ার, হ্যাঁ, ওটা ক্লিপ অনেক মাস্কিং কটাই করা। আছে এখানে। এবার ছবি কাটতে গেলে আর কাটতে পারছি না, কেন তখন পারছি ওই না? পার্টিকুলার দেখ, একটা ছবি দিয়ে কাটতে হচ্ছে। দেখ, কন্ট্রোল প্রেস করে এইখানটা হচ্ছে আমার ক্লিপ মাস্কিং করা, এই এরিয়াটা। এটাকে আমি ফার্স্টে ক্লিক করে সিলেক্ট করলাম, দেখ। এরিয়াটা সিলেক্ট হলো, এই লেয়ারটাকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, এরিয়াটা সিলেক্ট হলো। এবার দেখ, আমি লেখাগুলোকে সব অফ করে দিয়েছি, তাহলে এখানে শিফট কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি। এটা হচ্ছে আমার হেডারের ইমেজটা। আচ্ছা, ওখানে কি করলেন মানে 37 নম্বর লেয়ারটা ওই
যেটাতে আমার মাস্কিং করা আছে এরিয়াটা, এই হুম হুম এরিয়াটাতে হুম তোমার যেটা করা আছে মাস্কিং গুলো করা আছে, হুম। এটাকে দেখ দুখানা ইমেজ আছে এখানে অ্যাকচুয়াল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো এখানে আছে। দুখানা ইমেজ আছে। এটাকে দু রকম ভাবে করা যায়, শুধু ওই ব্যানারের ইমেজটা নিয়ে করা যায়, তার উপরে এটা ফেলা যায়, সেটা পেলে আরো সুন্দর হবে। ঠিক আছে, না, সেটা এটা করা যায়। একেবারে একবারে করতে গেলে ওইটাকে অফ হ্যাঁ, করে নিয়ে ওটাকে শিফট কন্ট্রোল সি। হ্যাঁ, শিফট কন্ট্রোল সি, তাহলে তোর এই এরিয়াটার মধ্যে সবটাকে তুলে নেবে। তুলে নিয়ে তুই এখানে ফেললি, অল শিফট কন্ট্রোল এস, মানে তোর সেভ ফর ওয়েব হলো। এটা অ্যাকচুয়াল 1920-তে করা সাইজটা। এটাকে তুই সেভ কর। সেভ করবি কোথায়? এই ফোল্ডারটাতে, এই যে এইচটিএমএল ফোল্ডারটা আমি বানালাম এখানে। ব্যানার, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট এইটা হলো, ব্যানারটা হলো। বলছি যে টপ বারটা করতে গিয়ে অসুবিধা হচ্ছে, মানে টপ বারটা তো হ্যাঁ, একবারে আমি আসছে না, দেখাচ্ছি। যে যেটুকু সাইড বেরিয়ে আছে উপর দিয়ে। হুম, এটা আমি দেখাচ্ছি। এটা হলো। এইবারেতে এখানে যাও, ফার্স্ট হচ্ছে সিএসএস এ গিয়ে ফন্ট, ফন্ট মেনলি আমার মনস্টার্ট ফেলা আছে, আর কোনো ফেলা নেই এখানে, সবই মনস্টার্টের ওপরে করা। না, এর মধ্যে দেখলাম পপিন্স তো আছে, পপিন্স, পপিন্স আছে মুনস্ট্যাক। আর মনস্টার্ট আছে, হ্যাঁ। আরেকটা দেখলাম কি কি মায়া ব্রাড না কি একটা বলে একটা কি এটা কোথায়? ফন্ট। এখানে তো মনে এই যে হয় না যেখানে ওই যে যে উম, মনস্টার সব কটায়। না, ওই টপ ডেস্টিনেশনের নিচে যে আইকন গুলো করা আছে না। হ্যাঁ, এগুলো তো ইয়ে, ওটা ছেড়ে দে। এই যে হ্যাঁ, ওই লন্ডন, প্যারিস, সিডনি, না, এইগুলো এটা উপরে না, যে মানে। এটা সব ইয়েই হবে তোর, মাইরিট প্রো হয় না এটাকে আমরা, তো এখানে হয়তো এরকম নিয়ে নিয়েছে। এটা তোর মনস্টার্টই হবে, মনস্টার্টই হবে ওটা। মাইরিট প্রো বলে কিছু হয় না ফন্ট, ওটা মনস্টার্টই হবে। মাইরিট প্রো ফন্ট উম, ইয়েতে নেয় না। তাহলে তোর গুগল ফন্ট, ফন্টটা নেই দেখলাম, ওই যে মায়োগ্রিড নাকি ওই ফন্টটা নেই। ওটা নেই, ওটা নেই। হুম। পপিন্সটা নেওয়া আছে, স্পেসিফিকও নেওয়া আছে, মনস্টার নেওয়া আছে, দেখ এখানে। তাহলে এইগুলোকে তুলে নিই। এখানে বসালাম, এখানে ফন্টটা বসবে। এবার হচ্ছে আমার অ্যাস্ট্রিক প্যাডিং, আস্তে 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 আস্তে, প্যাডিং 0, মার্জিন 0। ঠিক আছে, এবার হচ্ছে বডি, ফন্ট সাইজ, বডি ফন্ট সাইজ হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে বডি ফন্ট। তাহলে এটাকে 18, 30, আর এটা হচ্ছে কালার ফন্ট, নর্মাল, নর্মাল নাকি 400 লিখেছো, 400, 18 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 30 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলি হচ্ছে মনস্ট্রাট। কালার
এটা আমি কালার ফেলে দিলাম। তাহলে দেখ বডি আমার রেডি, ঠিক আছে। এইখানে আমি আরো কতগুলো জিনিস করে নেব। একটা হচ্ছে ULLI list style type none dot fl float left dot fr float right dot clear both font size 0 line height 0, ঠিক আছে। এটা আমার হলো। এবার আয় কন্টেনারে। কন্টেনার উইথ হচ্ছে 96%, ম্যাক্স উইথ হচ্ছে 1400 পিক্সেল, ঠিক আছে। এবার এইখানে ডিজাইনে কি আছে দেখ। মঙ্গল কেন ফোন করছে? হ্যাঁ বল মঙ্গল, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ কালকে যাচ্ছি, ফোন কর। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। এরপর এইখানে এইবার তোদের যেটা প্রবলেম হচ্ছে এইটা প্রথম। ফার্স্ট আমি এখানে করছি হেডার। হেডারের মধ্যে আমার ডিভ ক্লাস ডিভ হোক বা সেকশন হোক, ঠিক আছে। ব্যানারের মধ্যে হচ্ছে আমার img স্পেস src ইমেজেস স্ল্যাশ ব্যানার জেপেগ, ঠিক আছে। এইখানে ব্যানার স্পেস img ইমেজটা উইথ হচ্ছে 100%। তাহলে এখানে দেখ আমার ব্যানারটা সেট হয়ে যাবে। দেখ সেট হয়েছে এটা। এইবার আমাকে এই পার্টটা করতে হবে, ওপরের এই পার্টটা যেখানে আমার একটা লোগো আছে। এখানে আমার লোগো আছে, ঠিক আছে। এটা হচ্ছে লোগো। অল শিফট কন্ট্রোল এস। লোগো সবসময় হাই কোয়ালিটি হবে, ওই জন্যে এখানে লোগো এটাকে সেভ করলাম, ঠিক আছে। এইখানে দেখ একটা প্যানেল রয়েছে। হাইট হচ্ছে আমার 80 পিক্সেল, ওপর থেকে হচ্ছে আমার 47 পিক্সেল। তাহলে এখানে আমরা করছি
পেজ হেডার, এখানে গেলাম, পেজ হেডার, পজিশন রিলেটিভ, ঠিক আছে, এটা নিলাম এখানে। তাহলে এটা হচ্ছে ব্যানার হয়ে গেছে। এবার এইখানে হচ্ছে ন্যাভিগেশন, ন্যাভ, ন্যাবের মধ্যে, বা এটাকে তুই ডিপ দে, স্যার ডিআইভি হবে ক্লোজ স্ট্রাকচার। হ্যাঁ দেখ ওখানে দিলাম আমি লোগো প্যানেল। ওকে, লোগো প্যানেলের ভেতরে আমি রাখছি কন্টেনার, এরকম। এবার কন্টেনারের ভেতরে তাহলে লোগো প্যানেলে আমার ইয়েটা হবে, ক্লাসটা হবে, স্টাইলে গিয়ে লোগো প্যানেল, হাইট কত এটা, 80 পিক্সেল, হাইট হচ্ছে 80 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আর পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট করব, হ্যাঁ পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 80 পিক্সেল, উইথ 100%। দেখো ঠিক আছে এবার, কিরে এবার ঠিক আছে, ব্যানারের সঙ্গে দেখ গ্যাপটা দিয়ে পড়েছে। এইবারেতে ফার্স্ট আসছি লোগোতে, ফিগার, HFS, HTML, এর মধ্যে থাকছে img স্পেস src, লোগো png, ঠিক আছে। দেখ এখানে আমার
তাহলে দেখ, এটা পড়লো লোগোটা। এবার ডান দিকে ফেলবি তুই এটা ন্যাভিগেশনটা। তাহলে ফিগারের পর এখানে লিখলাম ন্যাভ। ন্যাভিগেশনের মধ্যে ULLI এইখানটা। এবার তুই দেখ, এটা এদিকে ওটা ওদিকে, ঠিক আছে। এবার আমি যদি এইখানে দিলাম লোগো প্যানেল কন্টেনার, ডিসপ্লে ফ্লেক্স, আর ওটা কি লিখতে হয় তোর, যা দুদিকে যাবে কন্টেন্টগুলো কি ছিল, যা বাবা কিরে তোকে, হ্যালো, হ্যালো। কি হলো বললি না? অস্মিতা কোথায় গেল বাবা, এই মেয়েটা না। ওটা কি ফ্লেক্স দিয়ে করছে না ফ্লোট দিয়ে? আগে ফ্লেক্সটা দিয়ে করছে। জাস্টিফাই কন্টেন্ট, So JUS. জাস্টিফাই কন্টেন্ট, এখানে হচ্ছে স্পেস বিটুইন, দুটো দুদিকে চলে গেল, ঠিক আছে। এইবার তোর এইখানে যেটা আছে এলআই গুলো, অর্থাৎ এই যে ন্যাব ক্লাস মেন ন্যাব, এবার আমি এখানে করলাম মেন ন্যাব এলআই ফ্লোট লেফট,
18 পিক্সেল, লাইন হাইট হচ্ছে এটার যেটা হাইট দিয়েছিলাম, অর্থাৎ আমার টপটার যেটা হাইট দেওয়া হয়েছিল সেইটা, এটা হাইট দিয়েছিল 80 পিক্সেল। এটা পিক্সেল এসছে, ঠিক আছে। এখানে দেখ 20 পিক্সেল করে। LIA ফন্ট সাইজ 20 পিক্সেল। দেখ এখানেও কিন্তু ফ্লোট ইউজ হচ্ছে, ঠিক আছে। আরে যেরম ভাবে তুই সাজাতে চাইছিস এখানে তুই ঠিক সেম জিনিসটা দিয়ে দে। 44। LI বাস, টেক্সট ডেকোরেশন নন, আর কালার। দেখ এসছে টু ডেস্টিনেশন, দেখ পুরো একদম সেম টু সেম এসছে। কিরে এলো তো, চুপ কেন? ট্যুরে হোভার একটু করে দিন। ওভার আচ্ছা, এইখানে অ্যাঙ্কারটাকে আমরা ফার্স্ট করব ডিসপ্লে ইনলাইন ব্লক। আদা এটা মার্জিন না করে অ্যাঙ্কারগুলোকে আমি করে দিই। দেখা হয়েছে? তাহলে এইভাবে পুরো জিনিসটাকে করবি, ইমেজটা ইমেজের মতো থাক না। বল, কারুর কিছু জিজ্ঞেস করা আছে এটা নিয়ে?
কি হলো? এবার ব্যানার পোর্শনে যে নিচের দিকটা কি করে, কোনখানটা? যে টপ ডেস্টিনেশনটা? এটা তো, হ্যাঁ ওটা তো একটা আলাদা প্যানেল হবে তো, ওটার সঙ্গে তো হেডারের কোনো সম্পর্ক থাকছে না। বুঝতে পারলি? এটা তো এক একটা প্যানেল হবে। হেডারের পার্টটা শেষ। এরপর এইখানে টপ ডেস্টিনেশন, এইখানে এইগুলো হচ্ছে ট্যাগ, আর এগুলো হচ্ছে তো মানে ট্যাগের আন্ডারে যেগুলো থাকে সেই আইটেমগুলো এগুলো। তাহলে এবার তোকে কি ব্যানারের, করতে আর হবে, হচ্ছে একটা ব্যানারের সেটকে। ওপরে বাঁদিকে, ব্যানারের ওপরে বাঁদিকে যে এগুলো আছে না, কোনটা বল ব্যানার? এই যে ব্যানারের উপরে বাঁদিকে যে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইয়োর ড্রিম, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, ওই যে মানে এইগুলো কি কি মানে কিভাবে নিয়ে আসছে এগুলো? কেন এইখানে একটা কন্টেনার নিয়ে নিলাম, বা আমাদের কন্টেনারও নেওয়ার দরকার নেই, একটা ডিভ ওখানে বসিয়ে নিলেই হবে। এবার ডিভের মধ্যে আমি এই প্রত্যেকটাকে, একটা H1, এটা H2, এটা তো নর্মাল কন্টেন্ট, এই হিসেবে তো ওখানে তুলবো, এই হিসেবে উঠবে। ঠিক আছে, বোঝা গেল? হুম, তো মেন জায়গাটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এরপর আর একটা ডিভ হবে যেটা অ্যাবসলিউট করে উপরে পড়বে, এবং সেই ডিভটাতে পুরো জিনিসটা লেখা থাকবে এখানে। ঠিক আছে, বল বুঝতে ঠিক পেরেছিস আছে। কিনা? দেখি মানে ফ্লোট লেক দিয়ে করতে হবে, এই যে লেট এক্সপিরিয়েন্স ইউর ড্রিম, এগুলো কি ফ্লোট লেক দিয়ে আনবো বাই নাকি ডি ডিফল্ট প্লাস? লেফটই নেবে, কিন্তু আমার যদি পাশে আরেকটা এলিমেন্টকে নিয়ে আসতে তখন তো ফ্লোটিং দিয়েই করতে হবে। ঠিক ঠিক আছে। আছে, এটা করবি, আমি এটা দিয়ে দিচ্ছি জিপ করে, ওটা করবি একটু ধর। আমাকে পাঠাবি ওটা। ওকে, কি হলো? আসমিতা কি হলো?
হ্যালো স্যার। হ্যাঁ বল। মাঝে মাঝে তুই হয়ে যাচ্ছিস, আউট হয়ে যাচ্ছিস না? তোর লগ হ্যালো আউট হয়ে স্যার। গেছে। বলছি তোর লগ আউট হয়ে গেছিলো। হ্যালো অস্মিতা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি তোর মাঝে মাঝে তুই মিটিং থেকে বেরিয়ে যাচ্ছিস, ওই জন্যে আমি নেটওয়ার্ক দেখছি। ইস্যু হচ্ছে, আবার এখানে যাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারলি সৌভিক, প্রসেসটা বুঝতে পারলি? তুই ওটা ফ্লেক্স দিয়ে কর, তুই ওটা ফ্লোট দিয়ে কর, যেভাবে খুশি কর, জিনিসটাকে ঠিকঠাক দাঁড় করানো নিয়ে কথা। এটা তোর ফ্লেক্স দিয়ে করলেও হবে, এটা তোর ফ্লোট দিয়ে করলেও হবে। এটা আমি চাইলে ফ্লোট দিয়েও করতে পারতাম। সিম্পলি এটাকে ফ্লোট লেফট, এটাকে ফ্লোট রাইট করে তার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া, তাহলেই তো হয়ে যায়। ওটার ওরকম কোনো ফিক্সড নেই যে আমাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে? কিরে? ঠিক আছে। চলো আজকে জাভাস্ক্রিপ্টের বাকি পার্টগুলো। আবু, আগের দিন জাভাস্ক্রিপ্টের যেগুলো যেগুলো হয়েছিল সেগুলো ক্লিয়ার হয়েছে না কিছু জিজ্ঞেস করার আছে? তাড়াতাড়ি যা জিজ্ঞেস কর। আগের দিন জাভাস্ক্রিপ্টের যে পার্টগুলো করা হয়েছিল সেখানে কারুর কিছু কোয়ারিজ আছে? ফাংশন টাংশনগুলো হয়ে গেছে। ওকে। হ্যাঁ ঠিক আছে, তুই এখানে ইয়েতে দে না, চ্যাটে দে না, তাহলেও তো হবে। কি ব্যাপার, বাকিরা কোথায়? এইভাবে কেন হচ্ছে? কে কে? সুরজিৎ, সুমন দুজনা। আচ্ছা ওকে, চলো এটাতে। তোদের কি হয়েছে রে? একবার করে জয়েন করছি সবার ক্যারি, আজকে এত নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আজকে যেটা স্টার্ট করব জাভাস্ক্রিপ্টে সেই পার্টটা হচ্ছে তোর অবজেক্টস। আগের দিন আমরা লাস্ট ফাংশন অবধি করেছি, আজকে হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা ভেরিয়েবল যার মধ্যে তুই মাল্টিপল ভ্যালুসকে স্টোর করতে পারবি।
বাট সেই মাল্টিপল ভ্যালুসকে স্টোর করতে গেলে মাল্টিপল ভ্যালুস আমার দু ধরনের ভেরিয়েবলে স্টোর হয়, একটা হচ্ছে তোর অবজেক্ট আর একটা হচ্ছে অ্যারে। বাট দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স যেটা হচ্ছে, আমার অবজেক্টে আমি যে ভ্যালুগুলো স্টোর করব সেই ভ্যালুগুলো স্টোর হবে প্রপার্টি এবং ভ্যালু এই হিসেবে, অর্থাৎ প্রপার্টি আগে আসবে এবং সেই প্রপার্টির যা যা ভ্যালু হবে সেই ভ্যালুগুলো ওখানে আসবে। তাহলে আমি যখন জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্টকে কল করাবো, এখানে ধর জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট নিচ্ছি, তো এখানে কি হয়, ভেরিয়েবল যে কোনো একটা নাম দিলাম অবজেক্টের, ঠিক আছে, ইকুয়ালস টু, ধর আমি অবজেক্টের নাম দিলাম স্টুডেন্ট, স্টুডেন্ট ব্র্যাকেটের মধ্যে, এবার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আমি প্রত্যেকটা প্রপার্টি নেম আর ভ্যালু লিখব। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে ধর নেম, নেম এখানে এবার তার ভ্যালু, ঠিক আছে, কমা, নেম ধর এজ, যেটা স্ট্রিং সেটা স্ট্রিং ভ্যালু, যেটা তোর ইন্টিজার ভ্যালু সেটা ইন্টিজার ভ্যালু, এইভাবেই দিতে হবে। নেম এজ ধর সিটি, এখানে হচ্ছে ধর ফোন, এটা আমি দিয়ে দিলাম। এটা হলো আমার একটা অবজেক্ট, ঠিক আছে। এটা ফাংশন দিয়ে ফাংশনের মধ্যেও করতে পারি, এফএন অবজেক্ট বলে আমি একটা ফাংশন ক্রিয়েট করে দিলাম, এই ফাংশনের ভেতরে আমি এটাকে রাখছি। এইবার আমি এই অবজেক্টের কিছু প্রপার্টিকে মানে কোনো একটা ভ্যালুকে স্টোর করাবো, শো করাবো। তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, এখানে কি হচ্ছে, ধর আমি লিখছি স্টুডেন্ট নেম ইজ প্লাস, এখানে ফার্স্ট হচ্ছে অবজেক্ট নেম স্টুড ডট, এখানে নেম, দেখ এখানে তোর এখানে কেন বক্স, আচ্ছা এফএন অবজেক্ট, এখানে আমি অবজেক্টটাকে কল করিয়ে দিলাম। আরে স্টুডেন্ট নেম ইজ এটা, ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ এখানে অবজেক্টের ক্ষেত্রে যখন আমি অবজেক্টে কাজ করব, তখন আমি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে কল করার জন্যে আমি ফার্স্টে আমার মেন ভেরিয়েবলটা নিলাম, এই যে ভেরিয়েবল স্টিউডি, এইটা ডট প্রপার্টি নেম যাই দেবো আমার সেই প্রপার্টির ভ্যালুটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এইটুকুনি বোঝা গেছে,
কি রে, এটা বুঝতে পেরেছিস সৌমেন? আচ্ছা পরপর হ্যাঁ বল। এই যে পরপর লিস্টে আসবে, ধরুন এজ, সিটি কলকাতা, বাপুর নাম, বাবার নাম না একসাথে লিস্টে এখানে আসবে। ওইভাবে না, এখানে তোকে তুই যেগুলো যেগুলো এখানে ডিসপ্লে করাতে চাইছিস সেইগুলো সেইগুলো তোকে এখানে কল করতে হবে। ওই প্রপার্টি নেমটা দিয়ে কল করতে হবে এখানে। তা আমি এজটা যদি শো করতে চাই, তাহলে আবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট এটা লিখে করতে হবে। হ্যাঁ তুই যদি ধর এখানে এজটা শো করবি, ঠিক আছে, তাহলে না স্যার, এখানটায় আমি, ওটা থাকবে, হ্যাঁ, হ্যাঁ নেমটা থাকবে, আবার এজটা শো করাবো সঙ্গে। কি নেক্সট লাইনে? হ্যাঁ। হ্যাঁ তো এখানে ইয়ে কর না, প্লাস করে এখানে ইনভাইটেড কমার মধ্যে করে দে বিআর, তারপর আমি লিখে দিলাম এজ প্লাস ডট এজ। দেখ এখানে ঠিক আছে, এইভাবে এটাকে শো করাতে পারবে। অর্থাৎ আমি অবজেক্টের মধ্যে পুরো জিনিসটাকে রাখা মানে, আমি এখানে অবজেক্টের মধ্যে পুরো জিনিসটাকে রাখা মানে ওটা আমার একটা পার্টিকুলার এলিমেন্টের বিভিন্ন, ওটা একটা অ্যাকচুয়াল, এটা কি, এটা একটা এলিমেন্টকে ক্রিয়েট করে দিচ্ছে। তাহলে যখনই আমি পার্টিকুলার ওই ভ্যালুটাকে বা ওই প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে যাবো, ওই প্রপার্টি নেমটা দিয়ে তোর অ্যাডজাস্ট করতে হবে। প্রপার্টি নেমটা দিলে তবেই তোর ভ্যালুটা শো করবে, না হলে কিন্তু শো করবে না। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ওকে সোমেন, আজকে তুই চুপচাপ কেন? শরীরটা যদি একটু খারাপ। এই রে, সাবধানে। মাথায় কিছু ঢুকছেই না। আচ্ছা, এটা তো গেল হচ্ছে তোর অবজেক্টটা কিভাবে তৈরি করবি ম্যানুয়ালি, দিয়ে কিভাবে এটাকে তুই ডিসপ্লে করাবি। এর সঙ্গে যেটা আছে একটা, আমার একটা মেথড আছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্টের একটা মেথড আছে। মেথড মিনস হচ্ছে ধর এখানে আমি একটা, এইগুলোতে আমি চারটে প্রপার্টি রেখেইছি, আমার যখন যেটা লাগবে সেটাকে আমি ওখান থেকে কল করে নিতে পারবো। বাট ধর আমাকে কোনো সময় বললো যে এই অবজেক্টটার পুরো যতগুলো ডিটেলস আছে সব ওখানে শো করে দিতে, সেটার জন্য আমাকে আগে থাকতে ভেতরে একটা মেথড ক্রিয়েট করে রাখতে হবে। ঠিক আছে, এখানে আমরা মেথডটা লিখবো এরকম, ডিটেলস, এখানে দিলাম ডিটেলস, কোলনের মধ্যে হচ্ছে ফাংশন রিটার্ন স্পেস দিয়ে, এইবার হচ্ছে তোর কি কি রিটার্ন করবে, যেটাতে আছে সেটার ভ্যালুগুলোকে তোর ইয়ে করবে, রিটার্ন করবে। তাহলে যখন আমি সেম অবজেক্টের ভ্যালুকে, অর্থাৎ সেম অবজেক্টটাকে ফার্স্টে পিক করতে হচ্ছে, সেই জন্য লিখবো দিস ডট নেম, দিস ডট নেম। অর্থাৎ আমি ওখানে প্রপার্টিটাকে কল করালাম, প্লাস
স্যার ওই অবজেক্টের ভেতরে আছে বলে দিয়েছিল। হ্যাঁ, কারণ আমি এই অবজেক্টের ভেতরেই তো লিখছি, সেই জন্য দিস যেটাতে আছি সেটাতেই যখন কল করাচ্ছি সেটা হচ্ছে দিস। প্লাস ধর আবার বিয়ারটাতে ব্রেক পয়েন্ট, ব্রেক এরিয়া, প্লাস দিস ডট সিটি। তাহলে দেখ, ফার্স্ট আগে নেমটা পড়ছে, তারপর এজটা পড়ছে, সিটিটা পড়ছে, এরপর হচ্ছে ফোন নাম্বার। আবার সেম, দিস ডট ওখানে আছে ফোন। স্যার বলছি দিসের বদলে ওখানে যদি স্টুডেন্টই দিতাম তাহলে কি আসতো না? না, স্টুডেন্ট তো ওখানে দেবো না, স্টুডেন্ট দেবো যদি আমি এই ফাংশনটা বাইরে ক্রিয়েট করি। না বলছি আমি স্যার তো যদি এখানে করছি দিতাম না তো। তাহলেও তো আসতো। অর্থাৎ আমার ভেরিয়েবলটা আলাদা আছে আর আমার ফাংশনটা আলাদা আছে, তাহলে আমার জিনিসটা অন্য ধরনের হতো। কিন্তু এখানে এখানে কি হচ্ছে, আমি যে ভেরিয়েবলটা ক্রিয়েট করি তার মধ্যে আমি ডিটেলসের যে ফাংশনটা ক্রিয়েট করে রাখছি। তাহলে আমার দেখ সব কটাই ওখানে নিয়ে নিল, ঠিক আছে। তাহলে ফোন, সিটি, এজ, নেম সব কটা হয়ে গেল। এইবার যখন এইটাকে কল করব, তাহলে ধর আমি কল করছি এখানে স্টুডেন্ট ডট, দেখ এখানে আছে ডিটেলস। ডিটেলসটাকে এরকম ফাংশন দেবো, দেখ এখানে কি আসে, দেখ এলো চারটে একসাথে। হ্যাঁ স্যার। আমি কিন্তু একটা একটা করে কল করিনি, আমি ডিটেলস ফাংশনটার মধ্যে রিটার্ন দিস ডট নেম, দিস ডট এজ, দিস ডট সিটি, দিস ডট ফোন, চারটাকে কল করে দিয়েছি। স্যার দিসটা ওটা কি কোডিং না বাস? দিসটা হচ্ছে, দিসটা অ্যাকচুয়ালি এইটাকে ইন্ডিকেট করছে। দিস মিন্স হচ্ছে যে ভেরিয়েবলে আছি সেই ভেরিয়েবলটাকে সিলেক্ট করছে। তাহলে যখন ডিটেলস দিয়ে যখন ফাংশন দিয়ে লিখছি রিটার্ন, রিটার্ন মিন্স হচ্ছে দিস ডট, প্রথম ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে দিস ডট নেম, অর্থাৎ এই ভেরিয়েবলের নেমটাকে ওখানে পিক করলো। তারপরেটাতে দেখা যায় দিস ডট এজ, ওখানে এজটাকে পিক করলো। নেক্সট হচ্ছে দেখ সিটি, তো ওখান থেকে সিটিটাকে ধরবে। লাস্টে গিয়ে হচ্ছে ফোন। ঠিক হ্যাঁ, এই ফোকাস ফোকাস, ভুলে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি এটাকে কিভাবে ইউজ করবি। হ্যাঁ এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় কোথায় বলতো, যখন আমার একটা পার্টিকুলার অবজেক্টের মাল্টিপল ভ্যালুজ আমরা একসঙ্গে পাই। যেমন ধর
একটা স্টুডেন্টের ডেটা তুই ফেচ করছিস ডেটাবেস থেকে, সেই স্টুডেন্টের ডেটাটাকে তোকে ডিসপ্লে করাতে হবে। তখন স্টুডেন্টের যে ডেটাগুলো আসে সেইগুলো টেবিলে যে ফিল্ড থাকে সেই ফিল্ড নেম অনুযায়ী ডেটাগুলো সাজিয়ে আসে। এবার সেইগুলোকে আমি যখন অবজেক্টে ঢোকাবো তখন ওখানে অবজেক্ট এরকমভাবে নেমগুলো নেমে ঢুকে যাবে, আর সরি প্রপার্টিগুলো প্রপার্টিতে ঢুকে যাবে, আর বাকিগুলো ভ্যালুতে ঢুকবে, ভ্যালুগুলো ভ্যালুতে ঢুকবে ডেটাবেস থেকে। ঠিক আছে, এই অবজেক্টটা কিন্তু সব জায়গায় ওয়ার্কেবল। তো এইটা হচ্ছে একটা অবজেক্টকে তোর এইভাবে কন্ট্রোল করা হয়। আইদার তুমি একটা একটা করে ভ্যালু নিয়ে এসো, আর তা না হলে একটা ফাংশন করে রাখো, এই ফাংশনটাকে তুমি কল করে দাও, এবং ফাংশনটা থাকছে তোর অবজেক্টের ভেতরে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড করার জন্য। এটা অ্যাকচুয়াল অ্যাড হয় না, এটাকে ফোর্সফুলি অ্যাড বলা হয়, এটাকে ফোর্সফুলি অ্যাড বলা হয়। এই যে পার্সেন্ট ডাটা অ্যাড্রেস ইকুয়াল টু কলকাতা, অর্থাৎ ধর এখানে পুরোটা লিখে নেওয়ার পর আমি আলাদা করে লিখে দিলাম যে ধর একটা ভ্যালু আমার অবজেক্টের মধ্যে ঢোকাতে হবে। তো তখন আমি করলাম কি, এখানে ফোর্সফুলি এইখানে লেখা থাকবে এইটা পাঁচ, তোর তার মানে এখানে হবে এসটিউডি ডট যে নেমটা ধর আমি স্টুডেন্ট আইডি, তাহলে এসটিউডি ডট স্টুডেন্ট আইডি দিয়ে ওটা ভেতরে ঢুকে যাবে। বাট এইখানে যদি আমি চেঞ্জ না করি তাহলে কিন্তু আর এখানে দেখাবে না। সেই কারণে যখনই তোর আমরা অবজেক্ট নিয়ে কাজ করব, আগে তোর সিট মানে ডেটাগুলোকে রেডি করে নেওয়া হবে, তারপরেতে একটা একটা করে তুই কল কর, সেটা গ্রুপ টোটালটাকে কল কর বা একটা একটা করে কল কর। ঠিক আছে, এই স্যার বলছি এই স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিবি আগে। হ্যাঁ বল। বলছি স্যার, ফাংশন আমি একটা পেজে ধরুন তৈরি করলাম, তো ওটা অন্য পেজে কি কল করা যাবে? হ্যাঁ, না ওই জাভাস্ক্রিপ্ট তো মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে পেজের মধ্যে। হ্যাঁ স্যার। ধর আমি একটা ফাংশন জাভাস্ক্রিপ্টে বা যে করে তোর এক্সটার্নাল ফাইলে ক্রিয়েট করা আছে, হ্যাঁ ঠিক স্যার, আছে, ওটাই বলছি। এবার ফাইলটা ধর দুটো পেজে কল হচ্ছে, সেক্ষেত্রে আমি জাভাস্ক্রিপ্টের যে ইয়েটা আছে, স্ক্রিপ্টটা আছে, সেটাকে আমি ওই পেজে রান করাতেই পারি, আচ্ছা অসুবিধা হবে না। এটা হচ্ছে ডিলিট, পার্টিকুলার কোনো এরিয়ার ডেটাকে যদি ডিলিট করতে হয় তখন হচ্ছে এটা ডিলিট অবজেক্ট প্রপার্টি। অর্থাৎ ডিলিট দিয়ে অবজেক্টের নেমটা হবে, যেমন ধর এখানে দেখ, এখানে আমি করছি ডিলিট ডট এজ। ঠিক আছে, এ আর ক্লিকই করতে দিচ্ছে না ওখানে। দেখ আনডিফাইন্ড, অর্থাৎ পার্টিকুলার ওই ভ্যালুটাকে আমি ডিলিট করে দিয়েছি, সেই জন্য ওখানে আসছে আনডিফাইন্ড। বোঝা গেল? এইভাবে তোর যে কোনো ভ্যালুকে আমরা এখানে ডিলিট করতে পারি। ঠিক আছে, কিরে? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে এখান থেকে অ্যাডিং এ মেথড টু অ্যান অ্যারে।
এটা তো দেখিয়ে দিলাম কিভাবে তোর ইয়েটা হবে। এই যে মেথডটা, নতুন করে মেথডটাকে ওখানে অ্যাড করবে, ঠিক আছে। এটা দেখানো হয়ে গেছে আমাদের। এইটা অবজেক্ট কনস্ট্রাক্টর, এইটা খুব মানে ভাইটাল। এখানে দেখ এতক্ষণ আমরা কি করছিলাম, আমরা এখানে অবজেক্টটাকে যেটা ক্রিয়েট করছিলাম না এখানে, সেই অবজেক্টটা প্রি ডিফাইন, বাট অবজেক্ট তো প্রি ডিফাইন হবে না, অবজেক্ট কোনোদিনই তোর প্রি ডিফাইন হবে না। এখানে আমরা অবজেক্টগুলোকে ক্রিয়েট করব কিভাবে। প্রথমে ধর এটাকে আমি ডিলিট করে দিলাম। প্রথম হচ্ছে ওর খাঁচাটা ক্রিয়েট করব, সেটা মেন ইয়ে, সেটা হচ্ছে খাঁচাটা ক্রিয়েট করব। তাহলে এখানে ফার্স্টটাকে করছি ফাংশন ফাংশন ওবিজে, বা ধর আমি এটাকে পুরো ইয়েই করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, বাইরে করছি। এখানে হচ্ছে প্যারামিটার, আমার আগেরটাতে 4খানা ভ্যালু ছিল, অর্থাৎ এখানে যতগুলো ভ্যালু থাকবে আমি ততগুলো প্যারামিটার এখানে দেবো। ধর এটা করছি ফাংশন স্টুডেন্ট, ঠিক আছে। এখানে ফার্স্ট আগে আমরা প্যারামিটারগুলোকে পাস করাবো। তাহলে এখানে করছি ধর এফ নেম বা স্টুডেন্ট নেম, নেম কমা দিয়ে ধর এজ, অ্যাড্রেস আর ফোন। এখানে কি করছি, প্রথম ওটাকে ক্রিয়েট করে নিলাম, তারপর হচ্ছে এইখানে তোর ইয়েগুলো আসবে, দেখ এবার ফর্মুলাটা হবে, সেটা হচ্ছে দিস ডট নেম ইকুয়ালস টু নেম, এটা অর্থাৎ ছোট হাতেরটা। সেরকম দিস ডট দিস ডট ওখানে হচ্ছে অ্যাড্রেস, আর একটা হচ্ছে নেম এজ অ্যাড্রেস ফোন। তাহলে আমার এখানে চারটেই ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে। এটা দেখ এখনো পর্যন্ত আমরা অবজেক্টটা ক্রিয়েট করিনি, আমরা জাস্ট এখানে
মানে অবজেক্টটা ক্রিয়েট করার যে ফর্মুলাটা সেইটাকে ক্রিয়েট করা হয়েছে, এখানে কোনো ভ্যালু এখনো আমরা দিইনি। এইবার দেখ আমি এখানে স্যার ওই কমেন্ট করি, ক্যাপিটালের যেগুলো আছে ওইগুলো কি? ওইগুলো তোর প্রপার্টি নেম হিসেবে আসবে। আচ্ছা আর এই যে স্মলে যেগুলো লেখা আছে ওইখানে ভ্যালুগুলো পুট হবে, পুট হয়ে নতুনটা ক্রিয়েট করবে। আচ্ছা। তাহলে এখানে দেখ আমরা করতে পারি var student01 equals to তোর new দিয়ে এবার দেখ ওপরে চারটে প্যারামিটার আছে, আমি এইখানে চারটে প্যারামিটারে চারটে ভ্যালুকে ঢুকিয়ে দেবো, কমা 20, নেক্সট অ্যাড্রেস হচ্ছে আর ফোন। দেখ একটা ডেটা ক্রিয়েট হলো। এরকমভাবে আমি যতগুলো খুশি স্টুডেন্টের ডেটা ক্রিয়েট করতে পারি। আচ্ছা আচ্ছা স্যার, মানে আগে কনস্ট্রাক্ট করে নিলে দিয়ে 100টা স্টুডেন্ট একসাথে দিয়ে দিই। হ্যাঁ 100, মানে কি আমি যখন ধর কোনো একটা ডেটাকে কল করছি ডেটাবেস থেকে, আমি সেটাকে নিয়ে ধর কাজ করব, ঠিক আছে, তার আগে আমি স্ট্রাকচারটাকে আগে রেডি করে ফেললাম। হুম। রেডি করার পর এইবার প্রত্যেকটা ডেটাবেস থেকে যখন ডেটাগুলো আসবে প্রত্যেকটা আমার এই ফরম্যাটে পড়তে থাকবে। তাহলে হ্যাঁ, student1 student2 এরকমভাবে পুরো মানে ফরম্যাটটা রেডি হবে। অনেক স্টুডেন্ট থাকলে একসাথে হয়ে যায়। হ্যাঁ, এবার ধর একটা টেবিলে আমার তোর 100টা স্টুডেন্টের ডেটা আছে, তাহলে কি আমার ওই একটা ফর্মুলা আমি রেডি করে দিলাম, কনস্ট্রাক্ট করে দিলাম, কনস্ট্রাক্ট করে এইটাকে আমি তোর পরপর লুপে ফেলে দিলাম, এটা পুরো ডেটাগুলো এসে স্টোর হতে থাকবে ডেটাবেস থেকে, হুম। ঠিক আছে। এই জন্যে এটাকে করা হয়। এবার স্টোর হওয়ার পর আমি যেটাকে দেখতে চাইবো সেই ডেটাটা আমাকে দেখিয়ে দেবে ওটা স্যার আগের মতোই ডট করে? আগের মতো। এবার হচ্ছে আমি এইখানে যখন ডিসপ্লে করব, আমি কাকে ডিসপ্লে করব, কোত্থেকে ডিসপ্লে করব, সেটা আমি এইখান থেকে ইয়ে করতে পারি, কল করে নিতে পারি। দেখ এখানে আমি কোনটাকে ডিসপ্লে করতে চাইছি। এফএনএসটি হবে নাকি? হ্যাঁ না, এখানে এফএনএসটি হবে না, এফএনএসটিটা হচ্ছে ক্রিয়েট করার জন্য। এখন হচ্ছে আমি যে ডেটাটাকে ডিসপ্লে করতে চাইবো সেটা ধর student1 এর নেম, ঠিক আছে, student1 এর নেম প্লাস কমা দিলাম, ধর নেম দেবো, student1 এর আমি এজ দিলাম দুটো করে, হলো। তাহলে দেখ একটা ডেটা পাস হলো। আমি যদি এর সঙ্গেই আরও কিছু অ্যাড করতে চাই তাহলে ধর এখানে করে দিলাম বিয়ার, বাবরে। দেখ এবার আউটপুটটা দেখ,
দেখ এলো, তুই এর ইয়েটাকে চেঞ্জ করে দে, 25 করে দে। আরে বুঝতে পারলি? দ্বিতীয়টা তো স্টুডেন্ট টু এর এসে গেছে। হ্যাঁ কি বল? দ্বিতীয় লাইনটা তো মনে হয় স্টুডেন্ট টু এর এসছে। হ্যাঁ স্টুডেন্ট টু এরই তো আসবে, এই তো বিআর দিয়ে আমি তো লিখে দিয়েছি স্টুডেন্ট টু এরটা। আমি এখানে তো ফ্লেক্সিবল হয়ে গেল, এবার স্যার, এবার আমি আমার যদি ধর 5টা 6টা স্টুডেন্টকে আমি ক্রিয়েট করে নেব, এবার যার যেটা দরকার তার সেটা আমি ডিসপ্লে করাবো। না, আমি বলছিলাম যে এই যে ধরুন নাম, এজ, কলকাতা আর ফোন নাম্বার, এটা একসাথে যদি আমি শো করাতে চাই তাহলে এফএনএসটি দিয়ে দেবো, স্টুডেন্ট ওয়ান এফএনএসটি নাকি? না এফএনএসটিটা তো এখানকার এফএনএসটি হচ্ছে এইটাকে রান করানোর জন্য। আমার তো এফএনএসটি হচ্ছে এইটাকে রান করার জন্য। আমার এখানে কোন ডেটাটা, ডেটা তো আমার এখানে পড়ছে। এফএনএসটি কি, এফএনএসটি হচ্ছে অবজেক্ট না এখানে হচ্ছে অবজেক্টটা কিভাবে ক্রিয়েট হবে। আমার যখন এইটা রান করছে, দ্যাট মিন্স আমার একটা অবজেক্ট এর এখানে হিডেনলি জিনিসটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে আমার কি হচ্ছে, এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে। স্যার এফএনএসটি প্যারামিটার দিয়েই তো অ্যাকচুয়ালি পাস হচ্ছে। হ্যাঁ এফএনএসটি প্যারামিটার দিয়ে পাস হচ্ছে, বাট অ্যাকচুয়াল আমরা ইয়ে তো করছি এটা, এইটা আমার ব্যাকে ক্রিয়েট হয়ে থাকছে। যখন আমি এই লাইনটা যখন তোর পুরোটা পাস করে যাচ্ছে, তখন এই জিনিসটা ব্যাকে গিয়ে তোর ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এইবার আমি যদি স্টুডেন্ট ওয়ানের ডিটেলসগুলো দেখাতে যাই, তাহলে এইটাই তো অবজেক্ট নেম, আর এগুলো হচ্ছে প্রপার্টি নেম। তাহলে স্টুডেন্ট ওয়ান ডট দিয়ে অবজেক্ট দিয়ে প্রপার্টি। স্যার তাহলে শুধু স্টুডেন্ট ওয়ান যদি লিখে দিই তাহলে নেম এজ সব একসাথে চলে আসবে। হ্যাঁ কি বল? যদি স্টুডেন্ট ওয়ানটা যদি রেখে দিই শুধু, হ্যাঁ, তাহলে নেম, এজ, অ্যাড্রেস এগুলো একা চলে আসবে ওখানে। না এখানে আসবে না। যদি আমি শুধু স্টুডেন্ট ওয়ান দিই, অবজেক্টের ওই সেটটা দিতে হয়, স্যার আলাদা আলাদা প্রপার্টি তো দিতে হবে। আলাদা আলাদা প্রপার্টিগুলোকে আমাকে এখানে কল করে দিতে হবে। সেটা দরকার হলে পরপর এরকমভাবে কল করে দিতে হবে। আর একটা জিনিস করা যায় কি, দেখতে হবে এইখানে, তাতে হচ্ছে দিস ডট নেম ইজ ইকুয়াল টু তাহলে দিস ডট details equals to ফাংশন। হ্যাঁ স্যার এটা ভাবছি। এটা রিটার্ন হবে তাই তো, রিটার্ন গুলিয়ে গেলাম। হ্যাঁ রিটার্ন।
teacher name, name, age, এটা সব জায়গায় পড়বে। তাহলে একটা দুটো অ্যাড্রেস, দিস ডট অ্যাড্রেস প্লাস দিস ডট ফোন। তাহলে এইটা যদি আমার কল হয়, তাহলে এইখানে আমরা যখন ক্রিয়া করছি কাকে কল করছি, এখানে তো student1 ডট ডিটেলস মেথড। স্যার একটু স্ক্রল আপ করুন, হ্যাঁ, এটা দেখুন, একটু স্ক্রল আপ করুন, সেই ডিটেলসটা দেখবেন। ঠিক আছে? ঠিক আছে। এটা দিস ডট নেম, এটা দেখি কল মানে কাজ করবে কিনা। এটা নট শিওর কাজ করবে। আগেরটার মতো। student1 এটা, হ্যাঁ, এই যে কাজ করছে, এইটাই জানতে চাই। ঠিক আছে। কাজ করছে। ওটা তোকে মেথডটা তাহলে ক্রিয়েট করে দিতে হবে, তবে ওটা কাজ করবে। আমি যদি মেথডটা ক্রিয়েট করে না দিই তাহলে কি করে কাজ করবে? আমাকে তো মেথডটা এই ফর্মুলার মধ্যেই ক্রিয়েট করে রাখবো আমি। তাহলে আমার এই ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়েট হচ্ছে, তাহলে মেথডটাও এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো ওখানে যে ভ্যালুগুলো পাস করাচ্ছিস তুই, সেই ভ্যালুগুলোর সঙ্গে মেথডটাও তো ইয়ে হয়ে যাচ্ছে, অ্যাটাচ হয়ে যাচ্ছে। সেই জন্য তোর ওটা দিয়ে দেখিয়ে দিচ্ছিস। তাহলে এইভাবে আরামসে কাজ করা যায়, যে তোর এরকম ক্লিক করলাম, পুরো এখানে নেম, এটা 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 এগুলো সব দেখিয়ে দিল। ঠিক আছে, এগুলোকে আরো পরে ডাইনামিক করা হবে, আগে বেসিক জায়গাগুলো ক্লিয়ার হোক, তারপর মানে এগুলো আরো ডাইনামিক হবে। এগুলো তোর পুরো এই ডিসপ্লেটা হয়ে যাবে ধর চেকিং করে, একটা আইডি হবে, সেই আইডিকে চেকিং করব, সেইটা যদি ম্যাচ করে তখন ওটা ডিসপ্লে হবে, মানে যেটার সঙ্গে ম্যাচ করবে সেটার সঙ্গে ওটা ডিসপ্লে হবে। ফার্স্ট ধর আমি এইখানে পরপর কতগুলো ক্রিয়েট করে নেওয়া হলো, ঠিক আছে, এই যে নিউ করে এরকমভাবে এরকমভাবে ধর আমার 4টে 5টা ক্রিয়েট করে নেওয়া হলো। এইবারেতে এইখানে এসে একটা মানে ওগুলো তো ডেটাবেস থেকে ক্রিয়েট হবে, ব্যাকএন্ড থেকে ক্রিয়েট হলো। এবার ফ্রন্ট এন্ডে কি হলো, ধর একটা স্টুডেন্টের আইডি দেবে, তো সেই স্টুডেন্টটার আইডি যেটার সঙ্গে ম্যাচ করবে সেইটা ডেটাটা এখানে ডিসপ্লে হবে। মানে স্যার ভ্যালিডেশন। ভ্যালিডেশন টাইপের অনেকটা, ভ্যালিডেশন না এটা, এগুলো হচ্ছে সার্চিং, ডেটা চেকিং, যে আমার এতগুলোর মধ্যে কোন অবজেক্টটাকে খুঁজছি আমি সেইটাকে বোঝানো। ওটা স্যার ফ্রন্ট এন্ডে হয় না ব্যাক এন্ডে? ওটা খানিকটা ব্যাক এন্ডের প্রসেস লাগবে, কারণ তোর ব্যাক এন্ডে এই জন্য লাগবে কারণ ডেটাবেস থেকে ডেটাগুলো এনে তো তুলতে হবে। জাভাস্ক্রিপ্ট তো ডাইরেক্ট ডেটাবেসে কানেক্ট করতে পারে না, হ্যাঁ স্যার। ওটার জন্য একটা ব্যাক এন্ড সাপোর্ট লাগে, আইদার পিএইচপি দিয়ে হয় বা অ্যাজেক্স দিয়ে হয়। তোর ডেটাবেসের সঙ্গে কানেক্ট করিয়ে এইবার ডেটাগুলো এনে আমি কিভাবে স্টোর করাবো সেটা আমার ইয়ে কোডার সেটা বোঝে, যে ডেটাগুলো ঢোকার পর আমি কোন ফরম্যাটে স্টোর করাবো না করাবো সেগুলো ওখান থেকে বলে দেওয়া যায়।
ঠিক আছে, এইটা হচ্ছে স্যার, বল। স্যার কোডিং এ যান মানে, হ্যাঁ, হ্যাঁ বল। তা বলছি এই যে ধরুন চারটে এর নেম আছে, তো এজ আছে 20, হ্যাঁ তো ধরুন এক বছর পরে ওটা তার বয়স বাড়বে, তো 21 হবে, সেরকম কোডিংটা হবে না যে একা একা চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, তাহলে তোকে একটা তো ফাংশন ইয়ে করাতে হবে না, যেগুলো ধর আপডেটেড সেগুলোকে তো, যেগুলো ধর আপডেট করতে হবে সেগুলোকে তো ধর একটা ফাংশন থাকবে, ফাংশন থাকবে ওটা। তাহলে তোর আর একটা প্যারামিটার লাগবে, যে সেই প্যারামিটারটা কি, তাহলে এটা যে বছর এন্ট্রি করেছে সেই বছরের ইয়ারটা দিয়ে দিল। ঠিক আছে, এইবারেতে তুই যে বছরে গিয়ে চেক করবি দুটোর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে ওইখানে ভ্যালুটাকে অ্যাড করে দেবে, তাহলেই হয়ে গেল। কারেন্ট ইয়ারটা তুলে নিতে পারবি, আর তোর যে ইয়ারে ইয়ে করছে সেটা ম্যানুয়াল তুই দিয়ে দিবি। কারেন্ট ইয়ারটা তো গেট ফুল ইয়ার দিয়ে করলেই হয়ে যাবে, ওখান থেকে তুই ইয়ারটা পুরো পেয়ে যাবি ভ্যালুটা। এবার ধর বাই চান্স 2020-তে ডেটাটাকে অ্যাড করা হয়েছে, তখন দেওয়া আছে H20, তাহলে ওখানে আমার একটা ভ্যালু আসবে যেখানে তোর ইয়ারটা চলে আসবে। এইবার তাহলে কারেন্ট ইয়ার থেকে কারেন্ট ইয়ারটা নিয়ে সেখান থেকে তুই ওটাকে বাদ দিলি, দিয়ে দেখলি তোর ডিফারেন্স বেরোলো 3, সেইটা এইচটার সঙ্গে অ্যাড হয়ে যাবে, 23 হয়ে যাবে। ওটা তাহলে কি দিয়ে করবো মানে? কোনটা? মানে ওই এক্সট্রা প্রসেস মানে এই 3 বছরের যে এটা ওটা ক্লাস তো হবে। তোর ধর এখানে ভ্যালুটা, এখানে তো আমি আর একটা ইয়ে করতেই পারি, এইখানে এখানে ধর আমি আর একটা প্যারামিটার তো অ্যাড করা যায় এখান থেকে, যেটা ধর তোর আসবে অ্যাডমিশন। ঠিক আছে, এখানে তাহলে দিস ডট ফোন, দিস ডট অ্যাডমিশন ইকুয়ালস টু, তাহলে নিয়ে নিলে এবার। এইবারেতে যখন তুই কোনো একটা, এইখানে কি হবে, যখন সার্চিং হবে, সার্চিংয়ের সময় যখন ধর আর একটা ধর আইডি পড়বে এখানে, এবার ধর তুই স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ করছিস, যে স্টুডেন্টটা এখানে সিলেক্ট হলো, এখানে তো তাহলে তোকে ইয়ারটাও দিয়ে দিতে হবে, ধর 2022। ঠিক আছে, এখানে আর একটা থাকবে আইডি। দেখ, এবার এইখানে তাহলে তোর আইডি দিয়ে চেকিং হবে। এরমভাবে আইডিগুলো আসবে। তাহলে এবার আমি তো আইডিগুলোকে তো চেক করতে পারি যে আমি যেটা দিচ্ছি তার সঙ্গে কোন আইডিটা আমার এখানে ম্যাচ করছে, সেটাকে আমি লুপে ঘোরাতে পারি। এইখানে একটা স্টুডেন্টের ইয়ে নিলাম, সেই স্টুডেন্টটার এই নাম্বারটাকে লুপে ঘুরিয়ে জেনারেট করিয়ে নিলাম, আর প্রত্যেকবার যখন ঘুরবে এখানে চেক করবে যে কোনটার সঙ্গে ম্যাচ করছে, এবার যেটার সঙ্গে ম্যাচ পাবে সেইটার সঙ্গে তোকে আমার সেইটার ভ্যালুগুলোকে ডিসপ্লে করাবে। এবার যখনই ম্যাচ পেয়ে গেল, ধর কোনো একটার সঙ্গে ম্যাচ পেয়ে গেল, তাহলে সব কটা ভ্যালু পেলো, আমি যে কোনো ভ্যালুগুলোকে ডিসপ্লে করানোর আগে এটাকে ধরে আপডেট করে দিলাম, যে এখানে দেখ, এখানে যদি এরকম করে দিই যে
x equals to 1 dot এটা কি ছিল admission minus student 1 dot আরে থ্যাংক ইউ। তাই দেখ ওখানে অ্যাডমিশনটা পাচ্ছি, তাহলে এখানে আমার কারেন্ট এজটা থাকবে, ওটাকে আমি ওই ইয়ে দিয়ে বের করে নিতে পারি, গেট ফুল ইয়ার দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি। কারেন্টটা মাইনাস ওইখানে যেটা হ্যাঁ, অ্যাক্সেস হবে ওটা এখানে ডিফারেন্স। ভ্যালুটা হলো, তাহলে এইটা x ইকুয়াল টু হচ্ছে স্টুডেন্ট 1 ডট এজ প্লাস এটা হলো। তাহলে এইবার আমি এজ ইকুয়ালস টু করে দিলাম তোর এক্স ভ্যালুটাকে আপডেট করে দিলাম এখানে। এবার যদি আমি এটাকে তোর ইয়ে করানো হয়, তাহলে দেখ আপডেটেড ভ্যালুটা পাবি। এখানে নান নিচ্ছি, ইচটা কোথায় গেল, এখানে এক্স, দাঁড়া এখানে আগে এক্সটা দেখি কত দিচ্ছে। এক্সই তো এখানে ভ্যালুটা তুলছে না। কি ব্যাপার হলো? স্যার এক্স এর পরে মনে হয় আসতেছে, দেখুন কনসোল করে। না না, অ্যাডমিশন, ও শিট, সরি 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 সরি, আমি স্মলটা দিয়ে করে যাচ্ছি তখন থেকে, হবে কোত্থেকে অ্যাডমিশন, এইটা তো আমাদের ফিল্ড নেমটা তো ক্যাপসে, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য নিচ্ছিল না। হ্যাঁ দেখ নিয়ে নিয়েছে, দেখ ছিল কত 20, তাহলে এটা তোর অ্যাড হয়ে গেল, এটাও আমি আবার আন্ডু করে দিই, দাঁড়া। তাই অ্যাডমিশনের ইয়েটাও কাটতে হবে। আরে আপডেট হয়ে যাচ্ছে, দেখেছিস ভ্যালুটা। এখানে আমি কারেন্ট ইয়ারটাকে তুলে নেবো, কারেন্ট ইয়ারটাকে তোলা যায়, এখানে ধর where y equals to new date, নিউ ডট তাহলে yd equals to y dot get full year, এখান থেকে পুরো তুলে নিলি, এইখানে হচ্ছে Wait, id, ব্যাস হয়ে গেল তোর ইয়েটা। তো তাহলে পুরোটাই ডাইনামিক হয়ে রইলো, কিন্তু এইখানে yd-টা দিলে y dot put full year ফাংশনটা দিইনি।
চলে এলো। তাহলে তুই আপডেটও করতে পারছিস প্রত্যেকটা ভ্যালুকে, যেটাকে আমি এর আগে শুধু সিলেকশনটা করতে হবে তোর ইয়ে দিয়ে, ওই লুপের মধ্যে ঘুরিয়ে যেটার সঙ্গে ম্যাচ করবে সেইটাতে ফিক্স করে এটাকে। এখানে ধর অনেক কটা স্টুডেন্টের ডেটা আছে, 1 2 3 4 5 6 7 8 করে অনেক কটা আছে। আমি তাহলে এই স্টুডেন্টের 01 02 03 এইটাকে তোর চেক করব যে কোনটার আইডিটার সঙ্গে ম্যাচ করছে। তাহলে 01 02 03 এইটাকে আমি ঘোরাতে পারবো, আর তার সঙ্গে সঙ্গে আইডিটাকে চেক করতে থাকবো লুপে। যেটার সঙ্গে চেকিং বেরোবে সেইটাকে একটা মানে যে আইডিটার সঙ্গে চেকিং বেরোবে সেইটাকে একটা ভেরিয়েবলে ধরে নিয়ে এইখানটা তুই সেইভাবে তুই জেনারেট করে দিবি। তাহলে সেটার তোর এটার সঙ্গে ডিফারেন্সটা বার করবি, এখানে সেইটার এজটাকে আপডেট করে দিবি, দিয়ে লাস্টে ফাংশনটা তো রয়েছে, ফাংশনে গিয়ে ওই ইয়েটাকে কল করিয়ে দিতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার। এইভাবে তোর ওই আমরা দেখবি যখন কোনো ডেটা খুঁজি না তখন এইভাবে কাজগুলো করা যায়, ডেটাবেস থেকে ডেটাগুলো এনে। এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্ট আর তার ইউজ। তো আপাতত এই অবধি থাক আজকে। তো স্যার আগের দিন একটা করতে দিলেন, ওইটা পাঠিয়েছিলাম হ্যাঁ দেখছিলেন? ওইটা আমি ইয়ে করবো, দেখবো বলে ভুলে গেছি রে। আমি বলে দিচ্ছি, তুই যেটা করেছিস অনেক কমপ্লিকেটেডে চলে গেছিস। অত কমপ্লিকেটেড করতে গেছিস কেন? আমি দেখেছি, আমি সেদিনকেই দেখে নিয়েছি ওটা। কোথায় গেল কোডটা? এইটা এটা তো না স্যার, এমনি কপি করে পাঠিয়েছিলাম, ওপরেও না। এই যে এটা। দুটো প্রসেস হ্যাঁ পাঠিয়েছিলাম। দুটো প্রসেস পাঠিয়েছিস। আমাদের ইয়েটা কি ছিল? এটা স্যার ছিল কিবোর্ডে 0 প্রেস করলে বেরিয়ে যাবে, দিয়ে সাম দিয়ে দেবে। কিবোর্ডে 0 প্রেস করলে বেরোবে না, ওটা হচ্ছে আমি বলেছিলাম যে কনস্ট্যান্ট তোর কাছ থেকে ভ্যালু চাইতে থাকবে, ঠিক আছে? আচ্ছা। প্রত্যেকবার ভ্যালু চাইবে, এবার আমি ভ্যালু দেবো। এবার আমি যখন ভ্যালুটা দেবো ওটা যদি 0 বা তার থেকে 0 বা মাইনাস ভ্যালু দিই তাহলে ওটা স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে গিয়ে ইয়ে হয়ে যাবে। তুই অনেক বেশি ইয়ে করতে পেরেছিস, না স্প্লিট স্যার, আমি করে। স্যার বুঝতে পারিনি, আমি ভাবলাম কিবোর্ডে হয়তো 0 প্রেস করে দিলে ওই জন্য না ডম না দিয়ে দেবো। কিবোর্ড থেকে নয়, তোর একটা ভ্যালু যে আমরা ওই যে প্রম্পট করছি, প্রম্পট করে তো ভ্যালুগুলোকে চাইছে, হ্যাঁ স্যার। ওইখান থেকে ভ্যালুগুলো তুলবো। তা তুলতে তুলতে যখনই ওটা 0 বা তার থেকে কম পাবে ও সঙ্গে সঙ্গে ওটাকে স্টপ করে দেবে। স্টপ করে যতগুলো ভ্যালু প্রিভিয়াসলি দেওয়া হয়েছে সেইটার পুরো অ্যাডিশন করে তোকে দিয়ে দেবে। আচ্ছা। না, আমি যেটা করেছি 0 প্রেস যখনই হয়ে যাচ্ছে তখনই আমাকে আর লিখতে দিচ্ছে না, ওখানে তখন সাম করে অ্যালার্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ কিন্তু তার আগে তুই লিখছিস কোথায়? একটা তো ইয়েতে, স্যার ওই যে টেক্সট এরিয়াতে লিখছি। টেক্সট এরিয়াতে লিখছিস। হুম। হ্যাঁ তোরটা ঠিক আছে, টেক্সট এরিয়ার ক্ষেত্রে ওটা ঠিক আছে। মানে কোনো যদি ওই ক্যালকুলেটারের যে ইয়েটা হয়, প্রসেসটা হয়, হ্যাঁ স্যার। ওটার জন্য এটা ঠিক আছে। ভ্যালুটাকে স্প্লিট করে দিচ্ছে, এই তো লেট সাম ইজ ইকুয়াল টু 0। অন কি আপ ভ্যালু, ঠিক আছে। তুই কি ইয়ে শিখেছিলি, সি শিখেছিলি না? হ্যাঁ স্যার। কোডের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে এইগুলো ঠিক আছে, অসুবিধা নেই। আমি যেটা বললাম ওইটা দেখিস, ওটাও তোর ওটার জন্য তোর মানে প্রসেসটাকে লুপে ঘোরাতে হবে। যতক্ষণ না স্টপ হচ্ছে প্রসেসটা লুপে ঘুরবে, আচ্ছা। ঠিক আছে? ওটা দেখিস। হ্যাঁ স্যার। ওকে চলো আজকে তাহলে এইটুকুনি, আমি তারপর পাঠিয়ে দিচ্ছি।